আজকের এই ক্লাসে আমি এমন একটি জিনিস শিখাবো যেটার মাধ্যমে কোর সিআরটি আর নিলেক্স সিআরটির অ্যাকুরেসি বাড়ানো যাবে। আর এই ফর্মুলার মাধ্যমে আমি আগের মাসে আমি $800 উইথড্র করি আর আমি খুব সাকসেসফুলি বাইন্যান্সে ডলারটা রিসিভ করি। আর আপনাদের যে কোর সিআরটি আছে অথবা যে নিলেক্স সিআরটি আছে, এই সিআরটি স্ট্র্যাটেজি গুলা কি কারণে লস হয় সেগুলো নিয়ে খুব ডিপ ভাবে আলোচনা করব। আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি আমার মতনই মাসে $800 $1000 পর্যন্ত উইথড্র দিতে পারবেন। তো স্টার্ট করার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যারা একদম নিউ আছে তারা অবশ্যই আমার প্রিভিয়াস যেই ক্লাস আছে ওই ক্লাসগুলা দেখবেন। বিশেষ করে যেই সিআরটির দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে নিলেক্স সিআরটি আর একটা হচ্ছে কোর সিআরটি। এই দুইটা ক্লাস দেখার পরেই মূলত এই যে হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেলের যে ক্লাসটা আছে এইটা দেখবেন, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কিন্তু মিলিত। সাপোজ ধরেন যে একটা পাজেল, তো একটা পাজেলের মধ্যে কিন্তু ছোট ছোট টুকরা থাকে, ছোট ছোট অংশ থাকে। তো ওই টুকরাগুলো যখন আপনি একটার পর একটা মিলাবেন তখন কিন্তু আপনি পাজেলের রিয়েল ইমেজ পাবেন। সেইভাবে এই যে হায়ার টাইম ফ্রেমের যে পিওয়াই লেভেলের যে ক্লাসটা আছে, তারপর কোর সিআরটির যেই ক্লাসটা আছে অথবা নিলেক্স সিআরটির যেই ক্লাসটা আছে, এই তিনটা ক্লাস যখন আপনি একসাথে মিলিত করবেন তখন কিন্তু আপনি একটা রিয়েল সেটআপ পাবেন, যেটার অ্যাকুরেসি একদম প্রায় লাইফ টাইম 60% থেকে 80% থাকবেই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি এই তিনটা ক্লাস যদি মাস্টার করেন আর যদি বুঝে ফেলেন যে কোন জায়গায় কোনটা ভালো ওয়ার্ক করতেছে, আপনি লাইফ টাইম বসে এই স্ট্র্যাটেজির মাধ্যমেই ইনকাম জেনারেট করতে পারবেন। আমার বয়স 17, আমি মাসে লাখের কাছাকাছি কামাই। 17 বছরে একটা ছেলে এখন কেবল কলেজে পড়বে, সেখানে আমি কলেজেও পড়ি, সাথে আমি ইনকামও করি। আমার ক্লাসের যারা আছে তারা কেউ ইনকাম করে না, ইনকাম করলেও লাখের কাছাকাছি ইনকাম করতে পারে না। যদি চান যে লাইফে আপনি কিছু করবেন, সে তো ওই সাপোর্ট রেজিস্ট্যান্ট বলেন অথবা প্রাইস অ্যাকশন বলেন, বাংলাদেশে প্রাইস অ্যাকশন মানেই হচ্ছে ট্রেল লাইন সাপোর্ট রেজিস্ট্যান্ট, কিন্তু অ্যাডভান্স যেই প্রাইস অ্যাকশন সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন অথবা স্মার্ট মানি কনসেপ্ট। এগুলা যখন আপনি মাস্টার করবেন তখন কিন্তু আপনি সেই রকম ফলই পাবেন। আর যদি ভাবেন যে আমি দুইটা ডাক টানে কোটি টাকার মালিক হয়ে যাব, তাহলে হবে না ভাই, কারণ এখানে কোটি টাকার খেলা। এই সামান্য দুইটা ডাক টানে ভালো হবে না, উল্টা আরো ফকির হবেন, বুঝছেন? তো আমি শুরু করতেছি। তো হায়ার টাইম ফ্রেম পিওয়াই, সেটা শর্ট নেম হচ্ছে HTF, তারপর POI। এখানে কি লিখছি? হায়ার টাইম ফ্রেম, মানে বড় টাইম ফ্রেম, সেটা আমি বলতেছি। আর পয়েন্ট অফ ইন্টারেস্ট, তারপর কি লেখা আছে? কোর ক্যান্ডেল রেঞ্জ থিওরি। কোর মানে হচ্ছে কেন্দ্র, ক্যান্ডেল রেঞ্জ থিওরি এটা একটা স্ট্র্যাটেজির নাম আর কি। ওকে, তো আমি শুরু করতেছি। তো বুলিশ হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, তো এইটা আসলে কি? তো আমরা সকলেই জানি এখানে যে তিনটা ক্যান্ডেল আছে, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো এই তিনটা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট করছে, এই গ্যাপটা কিন্তু আমাদের ফেয়ার ব্লু গ্যাপ, কিন্তু এইটা আমরা ফেয়ার ব্লু গ্যাপ ধরবো না। কেন ধরবো না? কারণটা হচ্ছে এই ফেয়ার ব্লু গ্যাপ যদি আমাদের হায়ার টাইম ফ্রেমে বানায়, হায়ার টাইম ফ্রেম মানে 1 ঘন্টার টাইম ফ্রেম, 2 ঘন্টার টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম অথবা 1 দিনের টাইম ফ্রেম, মানে 1 ঘন্টার উপরে যেই টাইম ফ্রেমগুলো আছে ওইগুলার যেই ফেয়ার ব্লু গ্যাপগুলা ক্রিয়েট করবে ওইগুলাই হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম POI। এই যে হায়ার টাইম ফ্রেমে যে পেয়ারগুলো আছে এখান থেকে মূলত বিগ প্লেয়াররা এন্ট্রি প্লেস করে থাকে। প্রমাণ সহ দেখাবো। আরেকটা জিনিস আমি আগেই বলছি যে সিআরটিটা আসলে কেন ফেল হয়, অথবা সিআরটির অ্যাকুরেসি আরো কিভাবে বাড়াবো,
সিআরটির অ্যাকুরেসি বাড়াইতে হইলে আপনার হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল জানা লাগবে। তো আমি বুলিশেরটা দেখাই, মানে আপের দিকেরটা দেখাই। ওকে, তো আমি কি বললাম, হায়ার টাইম ফ্রেমে 1 ঘন্টার উপরে যে ফেয়ারগুলো গ্যাপগুলো ক্রিয়েট করবে এইগুলাই মূলত আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। এটা জাস্ট একটা পিওয়াই লেভেল, আরো অনেক পিওয়াই লেভেল আছে, ওগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। আপাতত আপনি জাস্ট হচ্ছে এই পিওয়াই লেভেলটা মাস্টার করেন। ওকে, এরপরে আসি বিয়ারিশ পিওয়াই লেভেল। তো মার্কেট যখন ডাউন সাইডে নামবে হায়ার টাইম ফ্রেমে, সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে নামতেছে, মার্কেট তো এইভাবে নামে তাই না, তো মার্কেট তো একবারে ডাউন সাইডে নামে না, এইভাবে যখন নামবে ওই জায়গাতে যেই ফেয়ারগুলো গ্যাপগুলো ক্রিয়েট করবে, এক কথায় ফেয়ারগুলো গ্যাপ। ওকে, তো ওই ফেয়ারগুলো গ্যাপগুলো তখন হায়ার টাইম ফ্রেম হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ ওই ফেয়ারগুলো গ্যাপগুলো আমাদের 1 ঘন্টার, 2 ঘন্টার, 4 ঘন্টার অথবা 1 দিনেরও হতে পারে। ওকে, তো মার্কেট এইভাবে যখন ডাউন সাইড নামবে 1 2 3, এই যে 3টা ক্যান্ডেল আছে, এই 3টা ক্যান্ডেলের মধ্যে যেই জোনটা আছে ফেয়ারগুলো গ্যাপের মতন, এই ফেয়ারগুলো গ্যাপটা আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। আর 1 ঘন্টার যদি নিচে থাকে 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট অথবা 1 মিনিট, এগুলা পিওয়াই লেভেল হিসাবে না ধরাই বেটার। আপনি 30 মিনিটও পিওয়াই লেভেল নিতে পারেন, 15 মিনিটও পারবেন, 5 মিনিটও পারবেন, কিন্তু আপনার সবার থেকে বেটার হবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা অথবা 1 দিনের যে ফেয়ারগুলো গ্যাপগুলো আছে অথবা পিওয়াই লেভেল যেগুলো আছে এইগুলা। কিন্তু 1 ঘন্টার নিচে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ওইটা অতটাও পাওয়ারফুল হবে না। ওকে, তো মার্কেট এবার ডাউন সাইড নামবে, তখন এখান দিয়ে মনে করেন যে আমাদের পিওয়াই লেভেলগুলা বানাবে, হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। ওকে, তারপর আবার পিওয়াই লেভেল বানাবে, এখানে হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল, আবার এখানেও হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল কিন্তু বানাবে। ওকে, এটা বুলিশের ক্ষেত্রে। আর বিয়ারিশের ক্ষেত্রে আমি দেখাই দিই তারপরও। তো মার্কেট এইভাবে তো আপসাইড যায়, এইভাবে আপসাইড যায়। ওকে, তো এইভাবে যখন যাবে তখন তখন এইগুলাতে কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেলগুলো কিন্তু বানাবে। এই যে হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল, এই যে এখানে বানাবে হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। কই গেল? এই যে আবার এখানে আবার হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল বানাবে। ওকে, তো হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেলগুলো কোনগুলা? সেগুলো হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। এইটার মধ্যে যে জোনটা থাকবে এটারে বলা হচ্ছে ফেয়ারগুলো গ্যাপ। তো এইটা হায়ার টাইম ফ্রেমে তখন হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল কিন্তু হয়ে যাবে। আর লোয়ার টাইম ফ্রেমে ওটা ফেয়ারগুলো গ্যাপ হিসাবেই নেবেন, অথবা লোয়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে নেওয়া যায়। ওকে, তো এটা এখন আমি মার্কেটে যাই দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে বিটিসির মার্কেট। তো বিটিসির মার্কেটে আমি আপনাদেরকে যেই বুলিশ হায়ার টাইম ফ্রেম যে পিওয়াই লেভেলগুলো আছে ওগুলা মার্ক করে দেখাবো। ওকে, এটা মূলত আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম। তো এখানে যদি আমরা দেখি এটা কিন্তু লো পয়েন্ট। তো লো পয়েন্টের পরে আমাদের এফভিজি কোনটা? এফভিজি হচ্ছে এইটা। ওকে, তো এই যে জোনটা আছে এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম। তো এই যে জোনটা আছে এই জোনটা তখন আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল কিন্তু হয়ে যাবে। এটা তখন আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। এরপরে মার্কেট আবার আপের দিক গেছে, যাওয়ার পর আমরা যদি একটু জুম করি সে তো আমরা এই জায়গাতেও কিন্তু একটা হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল দেখতে পারবো। তো এখানে আমি যদি লিখি হায়ার টাইম পিওয়াই লেভেল, তো এইটা, এই যে এইটা আমাদের যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু এটা আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। এখন কথা হচ্ছে হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল এটা বড়, এইটা ছোট, তো কোনটার পাওয়ার সব থেকে বেশি হবে? তো দুইটার পাওয়ারই কিন্তু বেশি, কোনোটাই কম না। এটা এতটুকু হইতে পারে অথবা এত বড় হইতে পারে, কোনো সমস্যা নাই, আপনার জাস্ট গ্যাপ থাকলেই হইল। ওকে, তো আমি এটা যেভাবে ছিল ওইটা ওইভাবেই দিয়ে দিই। দেন
মার্কেট ডাউনে আসার পর মার্কেট আবার আপের দিক চায়। তো এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা পিওআই লেভেল, ওকে, হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। তো এই লোয়ের পর তো মার্কেট আপসাইড উঠছে, এখান থেকে তো বিয়ারিশ মার্কেট কিন্তু স্টার্ট হয়েছে। তো 1 2 3 এই তিনটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। এখন আসি ডাউন দিকে, ওকে। তো এখানেই যদি দেখি আমি, এখানে হাই পয়েন্ট বানাইছে, ওকে। তো এখানে হাই পয়েন্ট বানানোর পর আমাদের দরকার গ্যাপ, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো আমি যদি এখান থেকে এই পর্যন্ত নেই, তো ছোট্ট একটু গ্যাপ দেখবো, একদমই ছোট্ট, দেখেন এখান থেকে এই পর্যন্ত যদি নেই, একদমই ছোট, এইটাও কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল হবে, ওকে। ছোট হোক বড় হোক কোনো ম্যাটার করে না। বড় হইলে আরেকটা জিনিস করা লাগে, ওইটা হচ্ছে আমি আস্তে আস্তে দেখাই দিব। তো ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তো এইটা হচ্ছে আমাদের পিওআই লেভেল, ওকে। তো আমি এইভাবে মার্ক করলাম। তো এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। দেন মার্কেট আবার ডাউন সাইড নামে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তো এইটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল, ওকে, হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। তো আমি হচ্ছে আপের দিকেও এখানে দেখাই দিলাম, আবার ডাউনের দিকেও কিন্তু দেখাই দিলাম, মানে এটা হচ্ছে আমাদের বুলিশ আর এটা হচ্ছে আমাদের বিয়ারিশ, ওকে। তো এখন আসি, এই যে হায়ার টাইম ফ্রেমের যে বুলিশ পিওআই লেভেল আছে, ওকে, আর এই যে বিয়ারিশ পিওআই লেভেল আছে, এইটার কাজটা আসলে কি? তো সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে করে আপসাইড উঠতেছে, ওকে। তো যখন এইভাবে আপসাইড উঠবে ওই সময় কিন্তু এই যে ল্যাগগুলো আছে এখান থেকে এই পর্যন্ত যে গেল, এখানে যে ল্যাগগুলো আছে এগুলার মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল কিন্তু বানাবে, বানানোর পরেই কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল কিন্তু বানাবে, ওকে। তো মার্কেট যখন এইভাবে আপের দিক যাবে, হ্যাঁ, মার্কেট এইভাবে যখন আপের দিক যাবে, যখন ডাউনে আসবে, এই হায়ার টাইম ফ্রেমের যে পিওআই লেভেল আছে এইটারে ট্যাপ করা আবার আপের দিক চলে যাবে। আবারও বলছি, এই হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল কিন্তু সবার থেকে বেশি স্ট্রং হবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা অথবা একদিন, ওকে। তো আমি সাইডে যদি এইভাবে দেখাই, ধরেন যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে বুলিশ, মার্কেট তো এইভাবে আপের দিক যাবে, তাই না? এখন এখানে সাপোজ ধরেন যে আমাদের একটা বুলিশ হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল আছে, হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল আছে। এখন মার্কেট যখন আপের দিকে এভাবে যাচ্ছে, যাওয়ার পর যখন এইভাবে ডাউন সাইড নামবে, হ্যাঁ, যখনই এইভাবে ডাউন সাইড নামবে, এই হায়ার টাইম ফ্রেমের যে পিওআই লেভেলটা আছে এইটারে ট্যাপ করবে, তারপর আবার এইভাবে কিন্তু আপের দিক উঠা স্টার্ট করবে, এটা আপের ক্ষেত্রে, ওকে। আবার এরকম হইতে পারে যে মার্কেট আপে গেল, হ্যাঁ, তো ঠিক এই মাঝখানে আমাদের একটা হায়ার টাইম ফ্রেমে পিওআই লেভেল বানাইছে, এটা হতে পারে আমাদের 1 ঘন্টার, হতে পারে আমাদের 4 ঘন্টার, হতে পারে আমাদের একদিনের। তো এই পিওআই লেভেলটা আমি এখানে ড্র করি। তো পিওআই লেভেল, তো মার্কেট আবার নিচের দিক নামলো, এই হায়ার টাইম ফ্রেম যে পিওআই লেভেল আছে এটারে ট্যাপ করবে, দেন আবার আপের দিক চলে যাবে। এইটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেলের কাজ, ওকে। এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে। আবার বিয়ারিশের ক্ষেত্রে যদি আমি দেখাই যে মার্কেট যখন এভাবে ডাউনসাইড নামবে, এভাবে যখন ডাউনসাইড নামবে তখন কিন্তু এরকম গ্যাপ বানাবে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের নিচের উইক, সেকেন্ড ক্যান্ডেল ছাড়িয়ে দিব থার্ড ক্যান্ডেলের উপরে উইক। তো এখানে যে ফেয়ারগুলো গ্যাপটা বানাইছে এই ফেয়ারগুলো গ্যাপটা তখন আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের 1 ঘন্টার, 2 ঘন্টার, 4 ঘন্টার অথবা একদিনের লেভেল হয়,
অথবা ফেয়ারগুলো গ্যাপ হয়, যার কারণে এটার আমরা বলবো হচ্ছে হায়ার টাইম ফ্রেম POI লেভেল, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, তো আমি যদি এই সাইডে ড্র করে দেখাই আপনাদেরকে, তো মার্কেট যখন এইভাবে ডাউন সাইড নামবে, ঠিক এই মাঝখানে কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম POI লেভেল কিন্তু ক্রিয়েট করবে। তো হায়ার টাইম ফ্রেম POI লেভেল ক্রিয়েট করলো, তো করার পর যখন মার্কেট এইভাবে আবার আপের দিক যাবে, এই হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ করে মার্কেট ডাউন সাইড নামবে। ওকে, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম বিয়ারিশের কাজ। আবার এরকম হতে পারে যে মার্কেট ডাউন গেল, আপের দিক গেল, আবার ডাউন গেল। এখন হায়ার টাইম ফ্রেমের POI লেভেল বানাইছে ঠিক এই জায়গাতে। ওকে, তো এই জায়গাতে আমাদের বানাইছে, ভালো কথা। তো এই জায়গাতে যখন বানাইলো মার্কেট, তখন এইটারে ট্যাপ করবে, দেন ডাউন সাইড নামবে। তো এইরকম কন্ডিশন কিন্তু বানাইতে পারে। এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের POI লেভেলের কাজ। ওকে, তো আমি মার্কেটে যাই দেখাই দিচ্ছি। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে NZD USD মার্কেট আর 1 ডে টাইম ফ্রেম। ওকে, তো মার্কেটের ট্রেন্ড কিন্তু বিয়ারিশ, মানে মার্কেট ডাউন দিকে। তো আমরা যদি দেখি যে এখান থেকে মার্কেট কিন্তু ডাউন দিকে স্টার্ট হয়েছে। ওকে, তো আমরা যদি এখানে মার্ক করি যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। ওকে, তো আমি গ্যাপটা মার্ক করলাম। তো দেখেন যে এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এটা আমাদের থার্ড ক্যান্ডেল। তো এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ। তো এটা কিন্তু ফেয়ারগুলো গ্যাপ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হায়ার টাইম ফ্রেম বলে এটা আমাদের কিন্তু হায়ার টাইম ফ্রেম POI লেভেল কিন্তু হয়ে যাবে। ওকে, তো মার্কেট ডাউন গেছে, আপের দিক গেছে, হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ করে কিন্তু মার্কেট ডাউন সাইড নামছে, তাই না? কিন্তু আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ভ্যালিড হায়ার টাইম ফ্রেম POI লেভেল হবে না। কারণ কি? এই যে বড় একটা ক্যান্ডেল আছে, এই বড় ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা ছোট্ট ক্যান্ডেল ঢুকে আছে। এই বড় ক্যান্ডেলের উপরের হাই, এই বড় ক্যান্ডেলের নিচের লো। তো এই বড় ক্যান্ডেলের ভিতরে কিন্তু এই ক্যান্ডেলটা আছে। তাহলে এইটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের নিচের উইক, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তো মিটিগেট হয়ে আছে। তো এই বেলায় এইরকম দেখাচ্ছে, যদি এরকম দেখায় তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে, বুঝছেন? কারণ এটা হায়ার টাইম ফ্রেম। যদি এটা 1 মিনিটে হইতো সেই ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু হায়ার টাইম ফ্রেমে এটা কিন্তু নেওয়া যাবে, এটা ভ্যালিড। ওকে, তো মার্কেট ডাউন গেছে, আপের দিক গেছে, হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ করে ডাউন সাইড নামছে, তাই না? যদি আমি এটা প্যাটার্নের মতন করে দেখাই, মার্কেট ডাউন গেছে, আপের দিক গেছে, ডাউন নামছে। কি ট্যাপ করে ডাউন সাইড নামছে? এই হায়ার টাইম ফ্রেম POI লেভেল কিন্তু ট্যাপ করে কিন্তু ডাউন সাইড নামছে। মার্কেট এখান থেকে ডাউন, আপ, হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ, ডাউন। মার্কেট হাই বানাইছে, হাই বানাইছে, নিচের দিক নামলো, লো বানাইছে, নিচের দিক নামলো, লো বানাইছে, লো থেকে আপের দিক গেছে, লো থেকে আপের দিক গেছে, হায়ার টাইম ফ্রেম লেভেল হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ করে ডাউন সাইড, হায়ার টাইম ফ্রেম POI লেভেল ট্যাপ করে ডাউন সাইড। ওকে, তো আমি যদি এখানেও আবার দেখি যে এইটা কিন্তু আমাদের একটা ফেয়ার ব্লু গ্যাপ, কিন্তু এটা হায়ার টাইম ফ্রেমে আসছে। তার মানে কি? এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের POI লেভেল, পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল, যেখান থেকে বিগ প্লেয়াররা, ইনস্টিটিউশনাল প্লেয়াররা ট্রেড নিয়ে থাকে। ওকে, তো আমি এই POI লেভেলটা এভাবে মার্ক করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের POI লেভেল, হায়ার টাইম ফ্রেম। তো মার্কেট হাই বানাইছে, ডাউন সাইড নামছে, লো বানাইছে, আপের দিক গেছে, ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে, হায়ার টাইম ফ্রেম লেভেল ট্যাপ করে ডাউন সাইড নামছে। ওকে, আবার যদি আমি এখানে দেখি যে মার্কেট হাই বানাইছে, এরপরে আমাদের ফেয়ারগুলো গ্যাপ এখানে আছে,
মানে হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল, যেটা এটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে আছে। তো আমি এভাবে টান দিলাম হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। তো মার্কেট ডাউন সাইড নামছে, আপের দিকে গেছে, হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল ট্যাপ করে ডাউন সাইড নামছে। ওকে, আবার যদি আমি দেখি এখানে যে এইটা কিন্তু আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল। ওকে, তো আপনি এটা এভাবে টান দিলেন, মার্কও করলেন, মার্কেট ডাউন নামছে, আপের দিক গেছে, এই পিওআই লেভেল ট্যাপ করে কিন্তু ডাউন সাইড নামছে, তাই না? তো এই যে ডাউন গেল। তারপর আপনি আবার দেখেন যে মার্কেট ডাউন গেছে, আমাদের এটা পিওআই লেভেল, হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল, মার্কেট ডাউন গেছে, আপের দিক গেছে, পিওআই লেভেল ট্যাপ করে ডাউন সাইড গেছে। এখন আপনি যদি এই পিওআই লেভেলগুলো মার্ক করেন, সেক্ষেত্রে দেখবেন যে 10টার মধ্যে 4টা থেকে 5টা আপনার ঠিক হচ্ছে। ওকে, এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। এখন আমি আপের ক্ষেত্রে অথবা বুলিশের ক্ষেত্রে দেখাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে বুলিশের যে হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেলগুলো আছে ওইগুলো মার্ক করে দেখাবো। এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেট 4 ঘন্টা টাইম ফ্রেমের। ওকে, তো আমি যদি দেখি যে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে মার্কেট কিন্তু বুলিশ ট্রেন্ড কিন্তু স্টার্ট হয়েছে 4 ঘন্টাতে। এখন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলের উপরের উইক দরকার, সেকেন্ড ক্যান্ডেল ছাড়ে দিব, থার্ড ক্যান্ডেলের নিচের উইক দরকার। তো এখান থেকে এই পর্যন্ত যে জোনটা আছে এইটা কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল কিন্তু হয়ে যাবে, হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন কিন্তু হয়ে যাবে। এখান থেকে যারা হচ্ছে বিগ প্লেয়ার আছে অথবা ইনস্টিটিউশনাল প্লেয়ার আছে তারা কিন্তু বাই অথবা সেল করে থাকে। তো মার্কেট ট্যাপ করছে, আপের দিক গেছে। তো এটা টেমপ্লেটটা যদি আমি দেখাই দিই, তো মার্কেট আপের দিক গেছে, ডাউন নামছে, আপের দিক গেছে। আর আমাদের পিওআই লেভেল কই ছিল? এখানে ছিল। তো এই যে লো, এই যে লো, এই যে হাই, এই যে হাই, দেন আমাদের এখানে পিওআই লেভেল, এখানে পিওআই লেভেল, ট্যাপ করা আপের দিক গেছে, ট্যাপ করা আপের দিক গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। আবার আমরা যদি দেখি যে এখানে আমাদের একটা পিওআই লেভেল আছে, দেখেন এটা আমাদের পিওআই লেভেল হায়ার টাইম ফ্রেম। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড গ্যাপ। তো এটা ফেয়ারগুলো গ্যাপের মতন লাগলেও এটা ফেয়ারগুলো গ্যাপ না, কারণ এটা আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, কারণ এটা আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমে আছে। তো মার্কেট আপের দিক গেছে, ডাউন নামছে, হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল ট্যাপ করে আপের দিক গেছে। ওকে, তো আমি যদি আবার এখানে ড্র করি এইটা, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর এটা আমাদের কি জোন? এটা আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল জোন। ওকে, তো মার্কেট ডাউন নামছে, এই হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল ট্যাপ করে কিন্তু আপসাইড গেছে ইজিলি। ওকে, আবার আমি যদি দেখি যে মার্কেট এখানে কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা পিওআই লেভেল বানাইছে, তাই না? এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তো এটা আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল। তো মার্কেট এখান থেকে আপের দিক গেছে, এইটারে ট্যাপ করে আপের দিক চলে গেছে, তাই তো? আবার আমি যদি এখানে দেখি, এখানে আমাদের একটা হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এই যে গ্যাপটা আছে এইটা কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল। ওকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল। তো মার্কেট ট্যাপ করার সাথে সাথে আপের দিক চলে গেছে। ওকে, তো এইগুলা হচ্ছে আমাদের বুলিশের দিকে হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল। তো এখন হায়ার টাইম ফ্রেমের যে বুলিশ পিওআই লেভেল আছে, এখানে লেখা আছে কি? বুলিশ হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট এক্স কোর সিআরটি। তো এই যে আমি এতক্ষণ ধরে বলতেছি যে হায়ার টাইম ফ্রেম পিওআই, হায়ার টাইম ফ্রেম পিওআই, তো মার্কেট যখন এভাবে আপের দিক যাবে, ডাউন নামবে, এই রকম যদি হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল ক্রিয়েট করে, আর ওখানে যখন মার্কেটটা এইভাবে নামবে, নামার পর এইরকম যদি কোর সিআরটি বানায়,
তখন আমরা আপের দিক এন্ট্রি প্ল্যান করব। ওকে, তো সাপোজ ধরেন যে মার্কেট আপের দিক গেছে, এখন তো ডাউন নামবে স্বাভাবিক ফিউল নেওয়ার জন্য। তো মার্কেট এভাবে ডাউন সাইড নামবে, নামার পর এখানে যে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল থাকবে এটারে ট্যাপ করে তো আপসাইড যাবে, তাই না? এটারে ট্যাপ করে তো আপসাইড যাবে। এখন এই হায়ার টাইম ফ্রেমের পিওর মধ্যে যদি আমাদের সিআরটি বানায়, সেই ক্ষেত্রে আমাদের সিআরটির পাওয়ার আরো দ্বিগুণ হয়ে যাবে। এতদিন আমি হায়ার টাইম ফ্রেমের পিওর লেভেল ছাড়া আপনাদেরকে সিআরটি দেখাইছিলাম, আপনার সিআরটি সবকিছুই ঠিক ছিল, মডেল 1 ক্রিয়েট হয়েছে, নিচে ডিসপ্লেসমেন্ট দিছে, ফেয়ারগুলো গ্যাপও আছে, অর্ডার ব্লক আছে, তারপরও সিআরটি লস দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সিআরটিরে আরো পাওয়ারফুল করার জন্য সাপোর্টে কেউ নাই। এখন যদি আমি হায়ার টাইম ফ্রেমের পিওআই যদি সাপোর্ট হিসেবে ইউজ করি সিআরটির, সেক্ষেত্রে এটার পাওয়ার কিন্তু বেড়ে যাবে, যেমনটা এখন থেকে হবে। আপনার যে কোর সিআরটি আছে এইটার অ্যাকুরেসি যেখানে ছিল 15%, সেখানে এখন 70%-এর কাছাকাছি চলে আসবে, এই হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল অ্যাড করার কারণে। তো মার্কেটে যখন এইভাবে আপের দিক যাবে তখন তো আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল বানাবে, তাই না? আবার যখন হাই বানানোর পর মার্কেট যখন এইভাবে নিচের দিক নামবে তখন কিন্তু আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, ব্ল্যাক ক্যান্ডেল। ওকে, ব্ল্যাক ক্যান্ডেল মানে হচ্ছে রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলটা এইভাবে রেড ক্যান্ডেলটা এইভাবে কিন্তু আসবে, আসার পর এই হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেলে কিন্তু ঢুকবে। ওকে, তো ঢুকার পর এই যে ঢুকার পর আপনার চায় আরেকটা ক্যান্ডেল এখানে ওপেন হবে, মার্কেট ওপেন আপের দিক গেছে, ডাউন নামছে, ক্লোজিং দিছে। তো ক্লোজিং এর পর আরেকটা ক্যান্ডেলের কিন্তু ওপেনিং হবে। তো এই যে পিওআই লেভেলটা আছে, এই পিওআই লেভেলের যে টাইম ফ্রেমটা আছে এটা কত মিনিটে ছিল? ধরেন এই পিওআই লেভেলটা আমাদের 4 ঘন্টার। তো সিআরটিও আমাদের 4 ঘন্টার নেওয়া লাগবে। ওকে, তো ফার্স্টে দেখবেন যে মার্কেট আপে নাকি ডাউনে। যদি আপের দিক যায় সেক্ষেত্রে নিচের দিকে যেই হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেলগুলো থাকবে ওইগুলো আপনি মার্ক করবেন। তো মার্কেট আপের দিক গেল, হাই ক্রিয়েট করলো, হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল বানাইলো। মার্কেট যখন হাই ক্রিয়েট করার পর ডাউন সাইডে নামবে, এই পিওআই লেভেলে যখন ঢুকবে, ঢুকার পর তো একটা ক্যান্ডেল ঢুকবে, তাই না? ফার্স্টে তো একটা ক্যান্ডেল ঢুকবে। তো এই ক্যান্ডেলের ঢুকার পর যখন ক্লোজ হওয়ার পর নতুন যখন ক্যান্ডেল ওপেনিং হবে তখন এই ক্যান্ডেলটা ফার্স্টে ডাউন সাইড নামবে, আপের দিক যাওয়ার পর এখানে উইক ফেলায় কিন্তু ক্লোজিং দিবে। মার্কেট এখানে ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে, মার্কেট নিচের দিকে আসলো, কারণ এই ক্যান্ডেলের এইখানে আমাদের লিকুইডিটি আছে। আমি কিন্তু আগের ক্লাসে বলছি যে এখানে লিকুইডিটি থাকে। তো এটা হলো সিএফটি লো, এটা আমাদের কি সিএফটি লো। আর এই লো এর উপরে যে হাই পয়েন্ট থাকবে এই ক্যান্ডেলেরই, এইটা হচ্ছে আমাদের সিএফটি হাই। ওকে, তো ওপেনিং হওয়ার পর এটা ফার্স্ট ক্যান্ডেল হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেলে ঢুকলো, সেকেন্ড ক্যান্ডেল ওপেন হইল, ওপেন হওয়ার পর এই সিআরটির লো আর সিআরটি হাই আপনি দেখবেন ওপেনিং এখানে ওপেনিং। তো ওপেনিং হওয়ার পর
সিআরটি লো আগে নাকি সিআরটি হাই আগে? এই সিআরটি লো এর এখানে কিন্তু ওপেনিং হয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম সিআরটি লো এর লিকুইডিটি কিন্তু নিতে যাবে। তো মার্কেট এই লো নেওয়ার জন্য কিন্তু ডাউনসাইড নামবে। তো এইভাবে ডাউনসাইড নামবে, নামার পর এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসতে পারে, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে। তো এই পর্যন্ত যখন আসবে তখন কিন্তু একটা উইক ফেলাবে, কারণ এই পর্যন্ত আইছে। আসার পর মার্কেট যখন আপের দিক উঠবে, উঠার পর যখন এইভাবে ক্লোজিং দিবে, এই সিআরটি লোয়ের যে টানটা আছে এটার ভিতরে যখন ক্লোজিং দিবে তখন কিন্তু এই সিআরটির পাওয়ার কিন্তু মারাত্মক ধরনের বাড়ে যাবে। একদম লাইফ টাইমের জন্য 60 থেকে 80% অ্যাকুরেসি পাবেনই পাবেন, গ্যারেন্টি দিচ্ছে, যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো যখনই এই সিআরটি লো গ্র্যাব করে ঢুকবে তখন কিন্তু এটা 100% ভ্যালিড সিআরটি। ওকে, আর যদি এরকম করে সিআরটি লোয়ের এই পার যদি বডি দিয়ে ক্লোজিং দেয়, এখানে ওপেন আর ক্লোজিং দিছে, এখানে এই সিআরটি লো তো ব্রেক করে ফেলেছে বডি দিয়ে, তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে না। আমাদের দরকার সিআরটি লোয়ের ভিতরে এইভাবে ঢোকা দরকার, একটু হইলেও কোনো সমস্যা নাই, আবার ইকুয়াল হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু সিআরটির লোয়ের ভিতরে এইভাবে ঢোকা উচিত। ওকে, তো যখনই ঢুকবে তখন আরেকটা ক্যান্ডেল ওপেনিং হবে, এটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল। তো এটা যখনই ওপেন হবে হালকা নিচের দিকে আসে, আপের দিক চলে যাবে। ওকে, এইটা তখন চাই আমাদের হাই প্রবাবিলিটি সিআরটি হয়ে যাবে, জাস্ট এই হায়ার টাইম ফ্রেম পিআই লেভেলের জন্য। এখন আমার যে কোর সিআরটি আছে অথবা আমার যে ইনসাইড বার ক্যান্ডেল নিলেক্স সিআরটি আছে ওটা অনেকে ইউজ করছে, তাই না? তো অনেকে দেখছে কি লিকুইডিটি গ্র্যাব করে ঢুকছে, ঢুকার পর মার্কেট ওপেন হয়েছে, ডাউনসাইড আসার পরই তো আপসাইড যাবে, কিন্তু করে কি মার্কেট ওপেন হয়েছে, হালকা আপের দিক যাওয়ার পর উল্টা দিক দৌড় দিল। আরে ভাই কি হইল, লস দিল কেন? লস দিল কেন সিআরটি? সবই তো আমার ঠিক আছে, মডেল 1 ক্রিয়েট করার পরই তো আমি ট্রেড নিছি, বাট লস দিল কেন? কারণ হচ্ছে আপনারা তখন জানতেন না যে ব্যাক সাইডে আমাদের হায়ার টাইম ফ্রেম পিআই লেভেল দরকার হয়। যখনই হায়ার টাইম ফ্রেমে পিআই লেভেল ড্র করবেন আর ভ্যালিড পাবেন তখন কিন্তু এই সিআরটি হাই প্রবাবিলিটি হয়ে যাবে। তো মার্কেট হালকা নিচের দিকে আসার পর আপের দিক যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আপের দিকের ক্ষেত্রে। তো এখন আসি বিয়ারিশ হায়ার টাইম ফ্রেম পিআই লেভেল এক্স কোর সিআরটি। ওকে, তো ধরেন যে মার্কেট এখানে হালকা আপের দিক যাওয়ার পর ডাউনফল স্টার্ট হয়েছে, তো এইটা হচ্ছে আমাদের একটা হাই পয়েন্ট। তো হাই পয়েন্ট ক্রিয়েট করার পরে মার্কেট কিন্তু এইভাবে ডাউনসাইড কিন্তু নামবে। তো এই যে ডাউনসাইড যখন নামবে তখন কিন্তু এই জায়গাগুলোর মধ্যে অনেকগুলা ফেয়ারগুলো গ্যাপ বানাবে, অথবা একটাও থাকতে পারে, অথবা দুইটাও থাকতে পারে, অথবা তিনটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। যদি পিআই লেভেল ক্রিয়েট করে, হ্যাঁ, ওইটা হবে আমাদের হায়ার টাইম ফ্রেম পিআই লেভেল। তো এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেলের নিচের উইক, সেকেন্ড ক্যান্ডেল সারিয়ে দিব থার্ড ক্যান্ডেলের উপরের উইক। তো এই যে এটা কিন্তু একটা ফেয়ারগুলো গ্যাপের মতন কিন্তু একটা জোন বানাইলো। তো এটা আমরা ফেয়ারগুলো গ্যাপ বলবো না, কারণ কি এই যে ফেয়ারগুলো গ্যাপটা আছে এটা কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের 1 ঘন্টা, 2 ঘন্টা অথবা 4 ঘন্টা অথবা একদিনের হইলে কিন্তু এটা হায়ার টাইম ফ্রেমের পিআই লেভেল। যদি 1 ঘন্টার নিচে লোয়ার টাইম ফ্রেম হয়, যদি 1 মিনিটের হয় অথবা 5 মিনিটের হয়ে থাকে অথবা 15 মিনিটের হয়ে থাকে, ওগুলা লোয়ার টাইম ফ্রেম পিআই লেভেল অথবা ফেয়ারগুলো গ্যাপ বলতে পারে, কোনো সমস্যা নেই। তো মার্কেট হাই বানাইলো, মার্কেট ডাউনে নামলো, পিওয়াই লেভেল ক্রিয়েট করলো, পিওয়াই লেভেল ক্রিয়েট করার পর এখানে একটা লো পয়েন্ট বানাইলো, লো থেকে মার্কেট আবার আপের দিক গেল,
যাওয়ার পর এই যে হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল আছে এখানে মার্কেট ঢুকলো, ঢুকার পরে এখন মার্কেট ডাউন সাইড নামবে। হ্যাঁ, তো এই যে হায়ার টাইম ফ্রেম যে পিয়ার লেভেল আছে এখানে যখন ঢুকবে মার্কেটটা এই জায়গায় কিন্তু আমাদের সিআরটি বানাবে। তো এই সিআরটিটা তখন হায়ার টাইম ফ্রেমের পিয়ার লেভেলে ট্যাপ করার জন্য এটা অনেকটাই কিন্তু হাই প্রবাবিলিটি সেট আপ হয়ে যাবে। ওকে, এটা ফেল কম হবে, এটা ফেল কম হবে, বাট এটার পাওয়ার কিন্তু মারাত্মক ধরনের বাড়ে যাবে। আপনি জাস্ট 1 মাসের জন্য এটা নিয়ে ব্যাক টেস্ট করেন, এন্ট্রি নেন, আপনি হেভি প্রফিট করতে পারবেন, হেভি। ওকে, তো মার্কেট হাই বানাইলো, লো বানাইলো, হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল বানাইলো। তো মার্কেটটা যখন এবার ঢুকবে, যেই ক্যান্ডেলটা ঢুকবে এই ক্যান্ডেলে কিন্তু ট্রেড নিবেন না। আরেকটা জিনিস, এই হায়ার টাইম ফ্রেমে যে পিয়ার লেভেল এটা যদি 4 ঘন্টার হয়ে থাকে এই সেটটিও কিন্তু আমাদের 4 ঘন্টার হওয়া লাগবে। এই হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল যদি 1 ঘন্টার হয়ে থাকে তাহলে এই পিয়ার লেভেলও 1 ঘন্টার হওয়া লাগবে। এই হায়ার টাইম ফ্রেম যদি আমাদের 1 দিনের হয়ে থাকে সেই তো সিআরটিও আমাদের 1 দিনের লাগবে। দুইটা টাইমের ইকুয়াল হবে। যদি এইটা আমাদের 1 ঘন্টার পিয়ার লেভেল হয় আর সিআরটি যদি 4 ঘন্টার হয় তাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে না। যদি টাইমের ইকুয়াল থাকে তখন যায় কিন্তু ওয়ার্ক করবে। ওকে, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে মার্কেট যখন এভাবে ঢুকলো, ঢুকার পরে যে হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল আছে যেই ক্যান্ডেলটা আর কি ঢুকবে টাচ করবে ওই ক্যান্ডেলের ট্রেড নেবেন না। ওই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দিয়ে নতুন একটা ক্যান্ডেল ওপেন হবে এই ক্যান্ডেল থেকে আপনি ট্রেড নেওয়া স্টার্ট করবেন। ওকে, তো সাপোজ ধরেন যে ওপেনিং হয়েছে ঠিক এখানে, এটা 4 ঘন্টার ক্যান্ডেল, হায়ার টাইম পিয়ার লেভেল ট্যাপ করছে, ট্যাপ করার পরে আমাদের সিআরটি হাই বানাইছে, সিআরটি লো বানাইছে, দেন ম্যানিপুলেশন ক্যান্ডেল ওপেন হয়েছে। তো ম্যানিপুলেশন ক্যান্ডেল ওপেন হওয়ার পর ফার্স্টে কোন দিক যাবে, হয় সিআরটি হাইয়ে যাবে না হয় সিআরটি লোয়ে যাবে। তো যেইটার দিক আগে যাবে, হ্যাঁ যেটার দিক আগে যাবে ওইটা কিন্তু লিকুইডিটি গ্র্যাব করা লাগবে। আর কোন দিকে আগে যাবে, সিআরটি হাইয়ের দিকে আগে যাবে, কারণ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখানে। তো এখান থেকে সিআরটি হাই কিন্তু অনেক কাছে কিন্তু সিআরটি লো কিন্তু অনেক দূরে। তো যেইটা কাছে লিকুইডিটি থাকবে ওই লিকুইডিটি মূলত নিতে যাবে। তো সিআরটি হাইয়ের এখানে মূলত আমাদের লিকুইডিটি থাকবে। ওকে, তো মার্কেট আপের দিক যাবে, এখানে যারা এন্ট্রি নিয়েছিল তাদের স্টপ লস নিবে, লিকুইডিটি হার্ন করবে, দেন মার্কেট এভাবে একটা ডাউনফল দিবে। ডাউনফল দেওয়ার পর এই যে সিআরটি হাইয়ের যে টান আছে এইটার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পরে মূলত আমাদের এন্ট্রিটা হবে। যখনই ভিতরে ঢুকবে তখন কিন্তু আমাদের মডেল 1 ক্রিয়েট হবে, যেটা আমি আরেকটু পরে কিন্তু দেখাই দিব। হ্যাঁ, তো এইটা যখন ক্লোজিং হবে, ক্লোজিং হওয়ার পর কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল কিন্তু ওপেন হবে। তো ডিস্ট্রিবিউশন এখানে ওপেন হইলো, ওপেন হওয়ার পর মার্কেটটা ফার্স্টে আপের দিক উঠবে। এই ম্যানিপুলেশনের যে লাস্ট পিওয়াই থাকবে লোয়ার টাইম ফ্রেম পিওয়াই, এটা হায়ার টাইম ফ্রেম, কিন্তু 1 ঘন্টার নিচে যদি কোনো ফেয়ার ব্লক বা অর্ডার ব্লক থাকে ওইগুলা তখন লোয়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল কিন্তু হয়ে যাবে। ওকে, তো লোয়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল ট্যাপ করার পরে মূলত মার্কেট ডিস্ট্রিবিউশন দিবে, এই সেটটি লো পর্যন্ত আসবে। এইটা হচ্ছে বিয়ারিশ হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট এক্স কোড সেটটির এক্সপ্লেইন। আবারও বলছি, এই সেটটি দিয়ে আর এই হায়ার টাইম ফ্রেম যদি কম্বাইন করেন মাশাআল্লাহ, একদম মাশাআল্লাহ এন্ট্রি পাবেন। ওকে, তো আরেকটু ডিটেলসে আমি এটা দেখাই দিই। তো মার্কেট আপের দিক গেল, ডাউন নামলো, আপের দিক গেল। হ্যাঁ, তো এইটা আমাদের হাই পয়েন্ট, এইটা আমাদের লো পয়েন্ট। এখন এখান থেকে যে ডাউনসাইড নামলো
এই ডাউনসাইড নামার পথে কিন্তু অনেক ল্যাগ থাকবে, ওই ল্যাগগুলোতে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, ওইগুলা মূলত আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু হয়ে যাবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট। দেন দেন মার্কেটটা এইভাবে উঠবে, কই গেল, মার্কেটটা এইভাবে উঠবে আর কি, ঠিক আছে। তো মার্কেটটা কিন্তু এইভাবে উঠতেছে, উঠার পরে দাঁড়ান, উঠার পরে যেই ক্যান্ডেলটা ট্যাপ করবে ওই ক্যান্ডেলের সিএফটি হাই অ্যান্ড সিএফটি লো কিন্তু ড্র করবে, এটা এইভাবে দিই। তো এই ক্যান্ডেলের আমাদের এইভাবে তো ক্যান্ডেলের উইক বানাবে, তাই না? ক্যান্ডেলের এটা কালারটা চেঞ্জ করা লাগবে, দাঁড়ান, সেন্ড টু ব্যাক সাইড। যাই হোক, তো হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল যখনই ট্যাপ করবে, ট্যাপ করার পরে যেই ক্যান্ডেলটা ট্যাপ করছে ওই ক্যান্ডেলের সিএফটি হাই সিএফটি লো কিন্তু ড্র করবেন, ওকে, ড্র করবেন সিএফটি হাই অ্যান্ড সিএফটি লো। তো ড্র করলেন, তো ড্র করার পরে এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেল ওপেন হবে। তো এখানে যদি ওপেন হয় এই সিএফটি হাই আগে নাকি এই সিএফটি লো আগে, আর মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন দিকে, তো অবশ্যই মার্কেট যেহেতু এখানে ওপেন হয়েছে, যেইটা কাছে থাকবে সিএফটি হাই কিন্তু কাছে, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু অনেক বেশি, আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু অনেক কম, যেটা কাছে লিকুইডিটি থাকবে ওটাই মূলত আমাদের নিতে যাবে ফার্স্টে। তো এখানে লিকুইডিটি আছে, মার্কেট আপসাইড গেল, এই লিকুইডিটি নিল রিটেলারদের অথবা আইসিটি অথবা স্মার্ট মানি ট্রেডারদের এসএল নেওয়ার পরেই মার্কেট মূলত এইভাবে ঢুকবে, ওকে। তো এরকম একটা উইক ফেলাবে, উইক ফেলানোর পর আরেকটা ক্যান্ডেল ওপেন হবে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল। তো ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল ওপেন হওয়ার পর মার্কেট হালকা আপের দিক যাবে, এই ম্যানিপুলেশনের যেই লাস্ট পিআই জোন থাকবে ওইটারে ট্যাপ করে মার্কেট এভাবে মূলত ডিস্ট্রিবিউশন দিবে, ওকে। কই গেল ব্ল্যাক ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল এক্স কোর সিআরটি, ওকে। আরেকটা জিনিস, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে আপনারা কি দেখতেছেন, মার্কেট আপের দিক যাওয়ার পর এই হায়ার টাইম ফ্রেম যে পিওআই লেভেল আছে এটা এইভাবে স্ট্রং ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেক করে ফেলাইছে। দেখেন এই পিআই লেভেলে আসার পর কিন্তু মাস বরাবর অথবা একটু কম বেশি কিন্তু থামা লাগবে, কিন্তু এই ক্যান্ডেলটা ডাইরেক্ট এই পিআই লেভেলটা ব্রেক করে ফেলাইছে। যদি ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু হইব না, সেই ক্ষেত্রে কিন্তু এটার অ্যাকুরেসি কিন্তু কমে যাবে। যদি এই সিআরটিটা আরেকটু নিচে হইতো, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই ক্যান্ডেলটা ট্যাপ করছে, এখানেই কিন্তু ক্লোজিং দিছে কিন্তু ব্রেক করেনি। যদি ব্রেক করতো তাহলে কিন্তু এটার অ্যাকুরেসি কমে যেত, আর যদি এখানে থামতো সেটা এটার কিন্তু অ্যাকুরেসি কিন্তু বেড়ে যাবে, ওকে। তো জিনিসগুলো আপনি নোট করে রাখেন খাতাতে অথবা আপনার যে ডায়েরি আছে ওইগুলাতে আপনি নোট করে রাখেন, কারণ আমার প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা আমার ইম্পর্টেন্ট। এক একটা ছোট্ট একটা কথা আপনার লাইফও চেঞ্জ করে দিতে পারে, এই কারণে আপনি নোট করে রাখেন, ওকে। তো এই হলো আমাদের সিএফটি আর হায়ার টাইম ফ্রেমের পিআই লেভেলের কাজ। তো এটা হচ্ছে ইউএসডি জেপিআর মার্কেট 4 ঘন্টার টাইম ফ্রেম, ওকে। তো আপনাদের একটা কাজ আমি দিচ্ছি, সেটা হচ্ছে এখনই ভিডিওটা স্টপ করেন, স্টপ করার পর এখানে দেখেন যে হায়ার টাইম ফ্রেমের পিআই লেভেলগুলো আসলে কোন কোন জায়গাতে আছে, ওকে। তো আমি দেখাচ্ছি এখন। তো ফার্স্ট অফ অল আমি যা দেখতেছি এইটা, এখান থেকে
এই পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পিআই লেভেল, হাই টাইম ফ্রেম পিওআই লেভেল গেল। তারপর এখানে একটা আমি পিওআই লেভেল দেখতেছি, এটা। ওকে, এটা কি আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। এরপরে আমি এখানে একটা পিওআই লেভেল দেখতেছি, এইটা আমাদের হায়ার টাইম ফ্রেম পিওআই লেভেল। এরপরে আমি এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল দেখতেছি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, তো এইটা আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই লেভেল। এরপরে এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট ট্যাপ করছে, রেসপেক্টও দিছে। দেওয়ার পর দেখেন তো ভাই এখানে কি ক্রিয়েট করছে, খুব ভালো মতন ফোকাস করেন। এটা কি আমাদের সিআরটি ক্যান্ডেল, তো সিআরটি লো, ওকে। এরপরে সিআরটি হাই, তাই না? সিআরটি লো, সিআরটি হাই। হ্যাঁ, আর এই যে সিআরটিটা বানাইছে এটা কার সিআরটি? এটা নিলেক্সের সিআরটি, ইনসাইড বার ক্যান্ডেল সিআরটি। তো এই সিআরটি ক্যান্ডেলের মধ্যে একটা রেঞ্জ ক্যান্ডেল আছে, এখানে এই দিক দিয়েও প্রফিট দিছে। দেখেন এইটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল সিআরটি, রেঞ্জ ক্যান্ডেল 1, দেন সিআরটি হাই গ্র্যাব করে ডাউনসাইড নামছে, দেন সিআরটি লো গ্র্যাব করে আবার আপসাইড ঢুকছে। দুই দিক দিয়ে কিন্তু প্রফিট দিছে, বাট বেশি হাই প্রবাবিলিটি হয় কখন? যখন আমাদের ব্যাক সাইডে হায়ার টাইম ফ্রেমের পিআই লেভেলের সাপোর্ট থাকে তখন। আরেকটা জিনিস, যদি এই সিআরটি হাই যেটা আছে যদি বডি দিয়ে ব্রেক করে ফেলাইতো, আমি কিন্তু সিআরটি লোয়ের জন্য অপেক্ষা করতাম না, মার্কেট উপর দিক চলে যাইতো। কিন্তু এখানে লিকুইডিটি সুইপ করছে, দেন এখানে একটা দুইটা তিনটা এখানে লিকুইডিটি জমা আছে, তো লিকুইডিটিটা গ্র্যাব করার পরেই মূলত মার্কেট পুরাই আপ। ওকে, তো এই সিআরটি দিয়ে আমরা প্রফিট পাইছি। তারপর এইটা যদি আমরা দেখি, তো মার্কেট আপের দিক যাওয়ার পর এটারে ট্যাপ করছে, তাই না? ট্যাপ করছে, তো ট্যাপ করার পরে এইটা আমাদের সিআরটি হাই আর সিআরটি লো আমাদের এইটা সিআরটি লো, আর এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, নিলেক্স ভাই মার্কেটটা এখানে ফার্স্টে ট্যাপ করছে, তো এইটা তো আমাদের সিআরটি হাই হওয়ার কথা ছিল, আর এটা তো আমাদের সিআরটি লো হওয়ার কথা ছিল, কিন্তু এইটা আমি ধরবো না। কারণ হচ্ছে হায়ার টাইম ফ্রেমে যে পিআই লেভেলটা আছে এইটার মাঝখান পর্যন্ত আসা লাগবে, এটার মাঝখান পর্যন্ত আসা লাগবে, তারপরে আমি মূলত সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো ড্র করব। ওকে, তো আমি ড্র করছি। মার্কেট উপরের লিকুইডিটি কিন্তু নিচে, এই যে লিকুইডিটি নিতে আপসাইড গেছে, ডাউনসাইড নামছে, এটা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল ছিল, বাট পিওআই লেভেল তো ট্যাপ করেনি। এরপরে এই ক্যান্ডেলটা আপের দিক যাওয়ার পর পিওআই লেভেল কিন্তু ট্যাপ করে ডাউনসাইড নামছে। ওকে, সিআরটি দিয়ে প্রফিট। আবার এই সিআরটির এখানেও কিন্তু লিকুইডিটি ছিল, এই সিআরটি দিয়েও প্রফিট। আবার এখানের যে উপরে সিআরটি হইছে হায়ার টাইম ফ্রেম পিআই লেভেল ছাড়া, এটা দিয়েও প্রফিট। জাস্ট সিআরটি, এটা নিলেক্স সিআরটি আর এটা হচ্ছে কোর সিআরটি। এরপরে এইটা যদি আমি দেখি, এইটা তো ট্যাপ করছে বাট মাঝখান পর্যন্ত আসেনি, যখন মাঝখান পর্যন্ত আসবে তখন যে মুভটা দিবে।
বাট এইটা যদি আমাদের সিএটি ক্যান্ডেল হয়, এটা সিএটি লো হবে, এইটা সিএটি হাই হবে। এখন একটা জিনিস দেখেন, এইটা কি ক্যান্ডেল? ইনসাইড বার ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা নিলেক্স সিএটি। এটা নিলেক্স সিএটি, সিএটি হাই অ্যান্ড সিএটি লো, সিএটি লো। ওকে, তো নিলেক্স সিএটি, দেন হায়ার টাইম ফ্রেমের পিয়ার লেভেল, টার্গেট সিএটি লো পর্যন্ত। এখন কথা হচ্ছে আপনাদের যে ভাই মার্কেট আপের দিক যাওয়ার পর এই সিএটি হায়ার যে লিকুইডিটি আছে এটা নেওয়ার পরে তো ডাউনফল দিছে, তাহলে আবার আপের দিক কেন গেল? কি কারণে গেল? যদি আমি লোয়ার টাইম ফ্রেমে এখানে যাই, মডেল 1 কিন্তু দেখব না। যদি মডেল 1 ক্রিয়েট হইতো, হ্যাঁ, সেটা কিন্তু আমি ডাউন সাইডে রিল্যাক্সে ট্রেড নিতাম, কিন্তু এখানে মডেল 1ই ক্রিয়েট হয়নি, লোয়ার টাইম ফ্রেমে মডেল 1ই ক্রিয়েট হয়নি। যখন মডেল 1 ক্রিয়েট হবে তখন কিন্তু মার্কেট ডাউন সাইড যাবে, কিন্তু লিকুইডিটি গ্র্যাব করছে ঠিকই, ডাউন সাইডেও নামছে। এই ক্যান্ডেলের ডিস্ট্রিবিউশন দেওয়ার কথা, কিন্তু এইটা আবার আপসাইড গেছে। কারণ কি, মডেল 1 কিন্তু এখানে ক্রিয়েট করেনি। আমি যদি এখন লোয়ার টাইম ফ্রেমে যাই 4 ঘন্টার নিচে, সেই ক্ষেত্রে 5 মিনিট অথবা 15 মিনিট নিব। ওকে, তো আমি 15 মিনিটে গেলাম। তো 15 মিনিটে যাওয়ার পর কি দেখতেছেন, এইটা কিন্তু আমাদের দাঁড়ান, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের, সরি দাঁড়ান, আবার 4 ঘন্টাতে আমি যাই, একটু ভুল হয়েছে আমার, গুলাই ফেললাম। হ্যাঁ, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাতে কিন্তু লিকুইডিটি গ্র্যাব করছে, তাই না? আর এই যে মার্কেট আপের দিক যাওয়ার পর এইটার লিকুইডিটি গ্র্যাব করে কিন্তু ডাউন সাইড নামছে। তো এটা হচ্ছে হাই পয়েন্ট। তো এই হাই পয়েন্টটা ফলো করেন যে মডেল 1 ক্রিয়েট হয়েছে নাকি হয়নি। 15 মিনিটে গেলাম, হাইটা হচ্ছে এটা, মডেল 1 ক্রিয়েট করছে, দেখেন এই যে সিএটি হাই, লিকুইডিটি গ্র্যাব করছে, ঢুকছে ঠিকই, কিন্তু মডেল 1 কিন্তু ভাই আমাদের এখানে মার্কেট তো আসেইনি। মডেল 1 ক্রিয়েট হলে তো আমি ডাউন সাইডে ট্রেড নিব, কিন্তু মডেল 1 বানাইনি, সেক্ষেত্রে আমি কেন নিব? আর 15 মিনিটের বেলায় 5 মিনিটও যদি দেখি, মডেল 1 কি ক্রিয়েট করছে ভাই, দেখেন সিএটি হাই, এখানে লিকুইডিটি আছে, তো গ্র্যাব করে কিন্তু ঢুকছে, কিন্তু মডেল 1 দেখতেছেন এখানে তো হাই বানাইছে, তো মডেল 1টা তো আমাদের এখানেও হবে। এই হাইয়ের পর মডেল 1 এখানে, তো মডেল 1 যদি না বানায় তাহলে আমি কেন এখানে ট্রেড নিব? এটা মার্কেটের ট্র্যাপ, এগুলা বুঝতে হবে। জাস্ট সিএটি ড্র করলাম, হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল ড্র করলাম হবে না, এটাও দেখা লাগবে। তো এটা আমি বুঝাচ্ছি না, এখন আমি বুঝাচ্ছি হচ্ছে সিএটির যেই হাই টাইম ফ্রেমে পিয়ার লেভেলগুলো আছে ওগুলো আমি বুঝাচ্ছি। যাই হোক, তো কয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, এটা যদি আমাদের ইনসাইড বার ক্যান্ডেল হয়ে থাকে সেক্ষেত্রে আমি এই সেটটা উঠাই দিলাম, এই সেটটা উঠাই দিলাম। কি কারণে উঠাইলাম? মডেল 1 ক্রিয়েট করেনি, একটু দেখেন প্যাচ আছে, কারণ যেটা আপনারে লাখ টাকা এনে দিবে সেটা এতটাও ইজি হবে না। যে কোনো জিনিস যদি আপনি লাখ টাকা কামাইতে চান, আপনারা কঠোর পরিশ্রম করাই লাগবে। অনেকে ভাবে কি যে একটা ইন্ডিকেটর নিলাম, ওই ইন্ডিকেটর আমার সিগন্যাল দিবে, অথবা বসে বসে আমি প্রফিট কামাইতে পারবো। এত ইজি না ভাই, এত ইজি না। যেখানে যান, ট্রেডিংয়ে যান অথবা যে কোনো বিজনেসে যান, যে কোনো ইনকাম সাইডে যান, আপনারে পরিশ্রম করাই লাগবে। আপনি যখন ওইটার উপর স্কিল ইমপ্রুভ করবেন তখন যাই আপনার আস্তে আস্তে পরিবর্তন হবে, নিজে পরিবর্তন নিজে বুঝতে পারবেন। ওকে, তো আপের দিক গেল, সিএটি হাই গ্র্যাব করার পরে কিন্তু ডাউনসাইড নামলো,
দেখেন এখানেও নিলেক্স সিআরটি, এখানেও নিলেক্স সিআরটি, কোর সিআরটি কিন্তু আমরা পাইনি, কোর সিআরটি পাইছি এখানে। ওকে, তো আবার তো মার্কেট আপের দিক গেল, এইটা হাই টাইম ফ্রেম পিওর লেভেল, তো এইটারে ট্যাপ করে কিন্তু মার্কেট ডাউন সাইড নামবে। তো দেখেন কি বলছিলাম, যদি এইভাবে ব্রেক করে সেই ক্ষেত্রে এই হাই টাইম ফ্রেম পিওর লেভেল কিন্তু তেমন ওয়ার্ক করবে না, তারপর কিন্তু ওয়ার্ক করছে, কিন্তু সিআরটি ওইভাবে ক্রিয়েট করেনি। এই ক্ষেত্রে আমাদের একটা সিআরটি হয়, মানে একটা ক্যান্ডেলের সিআরটি হয়, মানে আমাদের খালি সিআরটি ক্যান্ডেল হবে, দেন ডিস্ট্রিবিউশন। ব্যাপারটা হয়েছে এইরকম, সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো, এই ক্ষেত্রে একটা ক্যান্ডেলের সিআরটি কিন্তু ক্রিয়েট হয়েছে। ওকে, এটা আমি পরে দেখাই দিব না যে কিভাবে আপনারা নেবেন। তো আপাতত এটা বুঝে রাখেন যে এটা একটা সিআরটি অথবা অ্যাডভান্স সিআরটি মডেল হয়, ওটা আমি আস্তে আস্তে শিখাই দিব। সিআরটি লো, এই যে দেখেন, আপনি নিজে দেখেন, অ্যাকুরেসি দেখেন, অ্যাকুরেসি দেখেন, নিলেক্স সিআরটি দিয়ে কিন্তু বেশি প্রফিট দিচ্ছে যারা সঠিকভাবে আর কি অ্যাপ্লাই করে। নিলেক্স সিআরটি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রেঞ্জ ক্যান্ডেল ম্যানিপুলেশন হয়েছে, ডিস্ট্রিবিউশন দিয়ে দিছে। এই যে আমাদের ইনসাইড বার ক্যান্ডেল সিআরটি একটা রেঞ্জ ক্যান্ডেল, সিআরটি হাই গ্র্যাব করেও প্রফিট দিছে, সিআরটি লো গ্র্যাব করেও প্রফিট দিছে। আচ্ছা যাই হোক, আরেকটা মার্কেটে চাই আমি। সাপোজ ধরেন যে আমি এউডি ইউএসডিতে গেলাম। ওকে, তো এউডি ইউএসডি মার্কেটে আমি আসলাম। এখন আসার পর আমি যদি দেখি যে এখান থেকে মার্কেটের ট্রেন্ড কি ডাউন দিকে, তো ডাউন দিকে যেহেতু, সেই তো আমরা যদি দেখি যে এখানে একটা হাই টাইম ফ্রেম পেয়ার লেভেল ক্রিয়েট করছে, কই গেল হাই টাইম ফ্রেম পেয়ার লেভেল। তো এই ক্ষেত্রে আপনি সিআরটি কেমন ভাবে নেবেন, কিভাবে নেবেন, কোন আইডিয়া আছে? এই ক্ষেত্রে আমাদের সিআরটি ক্যান্ডেল হবে এইটাই, সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো। এখন আপনারা বলবেন যে নিলেক্স ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মার্কেট তো আপের দিক যাওয়ার পর এই হাই টাইম ফ্রেম পেয়ার লেভেলে তো ঢুকবে, ঢুকার পরে তো সিআরটি হাই সিআরটি লো বানাবে। বাট এইটা আপনি কেন নিলেন সিআরটি, এটা আপনি কেন নিলেন সিআরটি? এইটা নেওয়ার রিজন হচ্ছে এই সিআরটির সাথে, এই হাই টাইম ফ্রেম পেয়ার লেভেলের সাথে আমাদের মডেল 1ও দেখতে হবে, মডেল 1 ক্রিয়েট হয়েছে নাকি হয়নি। এখানে মডেল 1 ক্রিয়েট করছে বলে আমি হচ্ছে প্ল্যানটা ডাউন সাইডে করছি। ওকে, এইভাবেও সিআরটি নিতে পারেন, বাট যারা সিআরটি আর কি অনেক ভালো বুঝে তারা নেবেন। আর যারা হচ্ছে সিআরটিতে একদম নতুন বা সিআরটি একটু কম বুঝেন, সিআরটি ওইভাবে মাস্টার করেনি, সেই ক্ষেত্রে নিয়েন না, কিন্তু প্রফিট দিবে এটা দিও। তারপর কি, তারপর দেখেন হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। ওকে, মার্কেট কি বানাইছে, সিআরটি ক্যান্ডেল ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। ওকে, এটা কোর সিআরটি, সিআরটি লো, সিআরটি হাই। এখন আপনারা আবার গালি দিবেন যে নিলেক্স ভাই আপনি তো বলছেন যে হায়ার টাইম ফ্রেম পেয়ার লেভেলে ঢুকার পরে থামবে, থামার পরে হেসেন আমাদের যেই লিকুইডিটি বানাবে, মানে এখানে তো এই ক্যান্ডেলটা তো এখানে ঢুকার কথা, ওটার লিকুইডিটি নেওয়ার পর ম্যানিপুলেশন হয়ে আপের দিক যাওয়ার কথা, কিন্তু এখানে ট্যাপ করার সাথে সাথে আপের দিক চলে গেল। কারণটা ভাই
মডেল 1 ক্রিয়েট হইছে, এই হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল আর এই যে সিএটি আছে এইটার সাথে লোয়ার টাইম ফ্রেমের যেই মডেল 1 আছে এটা অ্যাড করা লাগবে। এখানে যদি মডেল 1 ক্রিয়েট না হইতো বা সুইপ যদি করতো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরো নিচের দিকে আসতো, কিন্তু এখানে মডেল 1 ক্রিয়েট করছে বলে মার্কেট আপের দিক গেছে। আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই তা না হলে আপনারা বুঝবেন না। সাপোজ এটা হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন ছিল, মার্কেট আপের দিক গেছে, ডাউনসাইড নামছে। এখানে মডেল 1 এটা হচ্ছে আমাদের মডেল 1। তো মডেল 1 ক্রিয়েট করছে বাট সিএটি লো কিন্তু খাই নিছে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন মার্কেট আপের দিক গেছে, ইন্ডুসমেন্টের পর ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে মার্কেট ডাউন, অ্যাগেইন লো ইন্ডুসমেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ডাউন। এটা আমি 15 মিনিটে দেখালাম, এখন যদি 5 মিনিটে যায় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, 5 মিনিটে আমি আসলাম, আসার পর আমরা যদি একটু জুম করি, যে জুম করলাম, কিন্তু জুম করার পর দেখেন মার্কেট পিয়ার লেভেল ট্যাপ করছে, হাই বানাইছে মডেল 1, কই গেল মডেল 1। 15 মিনিটে আমাদের মডেল 1 কিন্তু এখানে, কিন্তু 5 মিনিটে মডেল 1 আমাদের এখানে। মার্কেট স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, হালকা আপের দিক গেছে, দেন ডাউন সাইড। আপনার এন্ট্রি এখান থেকেও নিতে পারেন, স্টপ লস এই পর্যন্ত। বাট আমি এখন এন্ট্রি দেখাচ্ছি না, আমি জাস্ট বুঝাচ্ছি যে মডেল 1 এর সাথেও কিন্তু সম্পর্ক আছে। মডেল 1 যেখানে ক্রিয়েট হবে ওখানে মার্কেট প্রফিট দিবে, আর যদি মডেল 1 যদি সুইপ করে তাহলে কিন্তু মার্কেট প্রফিট দিবে না। আবার এটা যদি আমি দেখি, লো মডেল 1, মডেল 1 ব্রেক, ডাউন সাইড। ওকে, ডাউন সাইড আসার পর আমি যদি একটু খুব দেখাই যে মডেল 1 ক্রিয়েট করছে ঠিকই, বাট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোনো অর্ডার ব্লক আছে। যদি কিছু না থাকে তাহলে এন্ট্রিটা নেবেন কোন জায়গা থেকে, আপনারা নিজেরাই প্রশ্ন করেন যে এমন কোন পয়েন্ট আছে যেখান থেকে আপসাইডে ট্রেড নেওয়া যায়। পাচ্ছেন না, কিন্তু আমি পাইছি। এটা কি? এটা একটা এফপিজি। তো যেই এফপিজি একবার ট্যাপ করে ডাউন সাইড গেছে, আবার যখন ব্রেক করছে, দেখেন ব্রেক করছে, তো এই এফপিজিটা সেম ভাবে সেম ভাবে স্ট্রং এফপিজির মতন কিন্তু কাজ করবে। আবারও বলছি, এখানে একটা এফপিজি ক্রিয়েট করছে, এটাই ট্যাপ করে মার্কেট ডাউন সাইড গেছে, দেন নেক্সট টাইম যখন এভাবে ব্রেক করছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তখন অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক স্ট্রং। আপের দিক ডাউন সাইড, ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করে আপসাইড। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের নাম হচ্ছে আইএফপিজি। এন্ট্রি, টার্গেট, এন্ট্রি, স্টপ লস, জাস্ট এই সেটটি মাস্টার করেন, আপনি চাকরি সুদ্ধা ছাড়ে দিবেন। বাট যদি ভুলভাবে অ্যাপ্লাই করেন সেটটি তাহলে কিন্তু আপনি পারবেন না, বুঝছেন? প্রফিট। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এই এন্ট্রিটা আমি পরে দেখাচ্ছি, বাট দেখানো প্রয়োজন মনে হলো এই কারণে আমি দেখাইলাম। আর ভিডিও লেন্থ এত বড় হওয়ার কারণ, আমি সোজা সাপটা মানুষ, আমি যেটা শিখাবো, যেটা আমি ধরবো
ওইটার গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত আমি ডিটেলসে বুঝাবো, গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত। এই শেয়ারটি আমি 5 মিনিটের মধ্যেও বুঝাই দিতে পারবো, কিন্তু আমি এত সময় করে বুঝাচ্ছি কেন, যাতে আপনারা শেয়ারটি নিয়ে যখন এন্ট্রি নিতে যাবেন প্রত্যেকটা সিচুয়েশন জানি বুঝতে পারেন, সেটা একমাত্র রিয়েল ট্রেডারই বুঝবে। তো এখন আসি বুলিশ হাই টাইম ফ্রেম পিয়ার লেভেল এক্স কোর শেয়ারটি এন্ট্রি। ওকে, তো আপনারা আসলে এন্ট্রিটা নেবেন কিভাবে? তো ফার্স্ট অফ অল আপনাদের 2টা টাইম ফ্রেম দেখা লাগবে, আর 2টা আলাদা আলাদা টাইম ফ্রেমে। মানে এই যে হায়ার টাইম ফ্রেমে যে পিওয়াই লেভেল আছে এইটার একটা টাইম ফ্রেম, আর এই যে যে স্ট্রাকচার আছে এইটার একটা টাইম ফ্রেম। এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই লেভেলের স্ট্রাকচার, আর এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেলের স্ট্রাকচার। এটা পিওয়াই লেভেল না, লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। ওকে, তো প্রথমত মার্কেট এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আপের দিক গেছে। হ্যাঁ, তো আপের দিক যাবে, এই মাঝখানের লেগে কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওয়াই লেভেল কিন্তু ক্রিয়েট করবে। এটা কমপক্ষে হইলেও আমাদের 1 ঘন্টার উপরে থাকা লাগবে। এই পিওয়াই লেভেলটা আমাদের 1 ঘন্টারও হইতে পারে, 2 ঘন্টারও হইতে পারে, 4 ঘন্টারও হইতে পারে, 1 দিনেরও হইতে পারে, বাট বেশি পাওয়ারফুল হবে 4 ঘন্টা 1 ঘন্টার। আর যদি স্ক্যাল্পিং করতে চান সে তো 1 ঘন্টা 2 ঘন্টা। ওকে, তো সাপোজ ধরেন যে এটা 4 ঘন্টার আমাদের পিওয়াই লেভেল। হ্যাঁ, আর আমাদের কি দরকার? 4 ঘন্টারই সিআরটি দরকার। সেটা হচ্ছে সিআরটি 3টা ক্যান্ডেল, অথবা নিলেক্স সিআরটি যে কটা ক্যান্ডেল থাকবে ওইগুলা। বাট ওই সিআরটি ক্যান্ডেলের মধ্যেই এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এই স্ট্রাকচারের টাইম ফ্রেম আমাদের নেওয়া লাগবে হচ্ছে 5 মিনিট অথবা 15 মিনিট। যদি আপনি 4 ঘন্টার পিওয়াই লেভেল ড্র করেন, 4 ঘন্টার সিআরটি দরকার হবে, কিন্তু 4 ঘন্টার সিআরটির ভিতরে আবার 15 মিনিট অথবা 5 মিনিটের স্ট্রাকচার দরকার হবে। আবার বুঝছেন, কিন্তু 4 ঘন্টার যদি পিওয়াই লেভেল নেন সেক্ষেত্রে 4 ঘন্টার সিআরটি আমাদের নিতে হবে। তো 4 ঘন্টার সিআরটির ভিতরে আবার আপনাদের যে স্ট্রাকচারটা আপনি দেখবেন এইটা আমাদের 15 মিনিট অথবা 5 মিনিটের হইতে হবে যদি 4 ঘন্টা নেন সেই ক্ষেত্রে। তো যে 4 ঘন্টার সিআরটিটা আছে এটা যদি আমরা ভাঙ্গাই, সেই ক্ষেত্রে আমরা ওই সিআরটির যে ক্যান্ডেলটা আছে, এই যে ট্যাপ করছে, কিন্তু ট্যাপ করার পরে যে ক্যান্ডেলটা থাকবে ওটার সিআরটি লো অ্যান্ড সিআরটি হাই কিন্তু ড্র করতে হবে। তো আমি লো ড্র করলাম, হাই ড্র করলাম। আর লিকুইডিটি কোন জায়গায় থাকে? ঠিক এই জায়গাতে থাকে। তো সাপোজ ধরেন যে ম্যানিপুলেশন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট ডাউন গেছে, লিকুইডিটি নিয়ে আপের দিক ঢুকছে, বাট মডেল 1 কিন্তু এখানে। আর মডেল 1 কখন হয়? যখন একটা লো পয়েন্ট বানায়, লো এর যে হাই পয়েন্ট আছে এটা যখনই এভাবে উঠে এইভাবে ব্রেক করবে, যে উঠে এইভাবে যখন এখানে ব্রেক করবে তখনই কিন্তু মডেল 1 হবে। ওকে, কিন্তু এখানে তো মডেল 1 ক্রিয়েট করেনি, মার্কেট ডাউন গেছে, লিকুইডিটি গ্র্যাব করেও ঢুকছে, বাট এটা লো, মডেল 1 এখানে, মডেল 1 কিন্তু হয়নি। যখন মডেল 1 হবে তখন কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করব। তো মার্কেট ডাউন আসলো, আপের দিক গেল, লিকুইডিটি গ্র্যাব করে ঢুকছে, কিন্তু অনেকে ট্র্যাপ হয়ে যাবে। তো যারা এখান থেকে আপের দিক এন্ট্রি নিচ্ছে তারা কিন্তু ট্র্যাপ, ডাউন সাইড নামলো। আপের দিক যারা এন্ট্রি নিচ্ছে তাদের ট্র্যাপ করলো, ডাউন সাইড নামলো। আপের দিক গেল, ডাউন সাইড নামলো। তো এখন এখানে একটা লো পয়েন্ট বানাইছে, তো এই লো এর হাই পয়েন্ট কিন্তু এইটা। তো এইটা এভাবে টান দিবেন। তো মার্কেটে যখন এইভাবে আপের দিক গেল, এই হাইটা কিন্তু এইভাবে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। যখনই স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে তখন কিন্তু এটা মডেল 1। তো মডেল 1 ক্রিয়েট করলো, ডাউন সাইড নামলো, ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে আপসাইড যাবে। তো এন্ট্রি আপনাদের এখানে, টিপি আপনাদের এখানে। চোখ বন্ধ করে আপনি কমপক্ষে হইলেও সর্বনিম্ন 1:3 কিন্তু রিস্ক টু রিওয়ার্ড পাবেন। আর যদি এই পর্যন্ত টিভি রাখেন আনলিমিটেড পাবেন, আনলিমিটেড 1:5ও পাইতে পারেন, 1:10ও পাইতে পারেন, 1:12ও পাইতে পারেন, কিন্তু প্রফিটেবল হওয়ার জন্য আপনার দরকার জাস্ট 1:3। ওকে, তো এটা এখন আমি ডাউনের দিকে দেখাচ্ছি। তো এখানে আমি কি লিখছি যে স্টেপ 1, আইডেন্টিফাই হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল অন 1 hour, 2 hour, 4 hour or 1 day and mark CAT high and CAT low to highlight. তো ফার্স্ট স্টেপে আমি এখানে কি লিখছি যে আইডেন্টিফাই হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল। ওকে, তো মার্কেট ডাউন গেল,
আমরা এখানে হায়ার টাইম ফ্রেমের পিয়ার লেভেল আইডেন্টিফাই করলাম। তারপর কি বলছি যে মার্ক সিএটি হাই অ্যান্ড সিএটি লো। তো এই পিয়ার লেভেলে যখন এইভাবে ঢুকলো, যে ক্যান্ডেলে ঢুকবে ওই ক্যান্ডেলের সিএটি হাই অ্যান্ড সিএটি লো ড্র করতে হবে। তারপর এই সিএটি হাইয়ের উপরে কিন্তু আমাদের লিকুইডিটি থাকে। ধরেন যে ম্যানিপুলেশন ওপেন হয়েছে এখানে, তো আপের দিক যাওয়ার পর এখানে লিকুইডিটি নেওয়ার পর কিন্তু মার্কেট ডাউনসাইড নামবে, বা ডাইরেক্ট কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন না, কারণ মডেল 1 কিন্তু এখানে এই হাইয়ের লো পয়েন্ট এটা যখন ব্রেক করবে তখন কিন্তু মডেল 1 হবে, কিন্তু মডেল 1 কিন্তু হয়নি। যদি না করে তখন আবার যদি আপসাইড যায় তখন যায় হাই পয়েন্ট হবে এটা, এই হাইয়ের লো পয়েন্ট হবে এটা। তো মার্কেট ডাউনসাইড নামলো, এই লো পয়েন্টটা ব্রেক করলো, ব্রেক করার সাথে সাথে মডেল 1, দেন মার্কেট আপের দিক গেল, ফেয়ারওয়াল গ্যাপ ট্যাপ করে ডাউনসাইড নামবে। যদি এখানে আপনার যদি ফেয়ারওয়াল গ্যাপ ট্যাপ না করে, নেক্সট টাইম যখন আপসাইড যাবে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল তখন যায় আমাদের লাস্ট পিয়ার জোন ট্যাপ করার পরে মার্কেট মূলত ডাউনসাইড মুভ দিবে। এখান থেকে আপনি রিল্যাক্সে অনলি 1:3 পাবেন। ভুয়া কথা না, মার্কেটে গেলে বুঝতে পারবেন। ওকে, তো আমি এখন মার্কেটে যাওয়ার পর দেখাই দিচ্ছি। তো সাপোজ ধরেন যে এই মার্কেটে দেখি, যে কোনো মার্কেট, র্যান্ডম যে কোনো মার্কেট, আমি আগে থেকে কিন্তু এগুলো কিচ্ছু মুখস্থ করিনি। আমি মার্কেটে গেছি, যেটা ক্রিয়েট করছে ওটার উপরে আমি আপনাদেরকে দেখাইছি, কোনো চিটিং করিনি। আর এগুলা মুখস্থ করাও যাবে না ওইভাবে। ওকে, তো আমি যদি দেখি যে এইটা আমাদের হায়ার টাইম ফ্রেমের পিয়ার লেভেল। ওকে, হায়ার টাইম ফ্রেম পিয়ার লেভেল। এখন এটা ট্যাপ করা আপসাইড গেছে, ভালো কথা। তো এইটা হবে আমাদের সিএটি লো, আর এইটা হবে আমাদের সিএটি হাই। তো এটা কোন সিএটি বানাইছে? এটা নিলেক্স সিএটি বানাইছে। নিলেক্স সিএটির ক্লাস কিন্তু দেওয়া আছে। ওকে, এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেল, এটার মধ্যে 1 2 3 4 5টা ক্যান্ডেল আছে। তো যখন সিএটি লো নিবে অথবা সিএটি যখন হাই নিবে তখন কিন্তু আমাদের এন্ট্রি প্ল্যান হবে যদি মডেল 1 ক্রিয়েট করে। তো বেশি প্রবাবিলিটি রাখে হচ্ছে এই হাই টাইম ফ্রেমে যখন আসবে তখন আপের দিকে এন্ট্রি নেওয়া। তো আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, স্ট্রাকচার দেখাই, আমি যদি 15 মিনিটে যাই, হ্যাঁ যে আসলাম, তো আসার পর এটা আমাদের সিএটি লো, এটা আমাদের সিএটি হাই। ভালো কথা। তো মার্কেটে দেখেন আস্তে আস্তে নামতেছে। তো ধরেন যে এইভাবে নামতেছে, এইভাবে নামতেছে। তো আসার পর সিএটি লো এর এখানে কিন্তু আমাদের লিকুইডিটি আছে। তো লিকুইডিটিটা এভাবে নিতে যাবে, নেওয়ার পর আপের দিক যাবে, আবার ডাউন সাইড আসবে, আবার আপের দিক যাবে, আবার ডাউন সাইড আসবে, আপের দিক যাবে। যার পর এখন আপনি কি দেখতেছেন যে এই লো, সরি হ্যাঁ, এই যে লো পয়েন্টটা আছে, এই লো পয়েন্টের পর যে আমাদের হাই পয়েন্ট থাকবে, এটা যখন আমাদের এইভাবে ব্রেক করবে আর কি, দেখেন মার্কেটটা ডাউন গেল, লিকুইডিটি নিল, আপের দিক ঢুকলো। অনেকে আছে যে লিকুইডিটি নেওয়ার পরে আপের দিকে এন্ট্রি নিয়ে ফেলায়, বাট ওদের ট্র্যাপ করবে। তো ট্র্যাপ করার পর মার্কেট ডাউন সাইড নামলো, আপের দিক গেল, ডাউন সাইড নামলো। তো এখানে লো পয়েন্ট বানালো। তো এই লো এর হাই পয়েন্ট হচ্ছে এইটা। তো এইটা যখন এইভাবে আপের দিক যাওয়ার পর এই হাইটা যখন এইভাবে ব্রেক করবে তখন কিন্তু এটা আমাদের মডেল 1 হবে, মডেল 1। ওকে, তো মডেল 1 হওয়ার পর এখানে আমাদের যে পিয়ার লেভেল থাকবে, এই পিয়ার লেভেল ট্যাপ করে কিন্তু মার্কেট রকেট চলে যাবে। একবারে যাবে না, বাট জিগজ্যাগ জিগজ্যাগ করতে করতে চলে যাবে। তো এখান থেকে যদি আপনি এন্ট্রি নেন কমপক্ষে হলো 1:3 পাবেন। ওকে, আমি আরেকটা মার্কেটে যাই, দাঁড়ান, এসডি এটাতেই যাই। ওকে, 4 ঘন্টাতে দেখেন মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউনে। ওকে, তো মার্কেটের ট্রেন্ড ছিল ডাউনে, আমাদের পিয়ার লেভেল কোনটা? এটা।
এটা আমাদের পিয়ার লেভেল। ওকে, হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন একটা জিনিস দেখেন, মার্কেট ঢুকছে তো ট্যাপ করছে, তো ট্যাপ করার পর এই ক্যান্ডেলের আমাদের সিআরটি হাই ড্র করতে হবে, সিআরটি হাই। ওকে, আবার এই ক্যান্ডেলের সিআরটি লো ড্র করতে হবে, সিআরটি লো। হ্যাঁ, এখন ড্র করার পর আমরা যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেম দেখছি, সেক্ষেত্রে আমরা 15 মিনিট অথবা 5 মিনিট দেখবো। তো আমি 5 মিনিটে যাই। ওকে, তো এটা আমাদের হাই টাইম ফ্রেম পিয়ার লেভেল। তো আমি এটা এই দিকে আরো নিয়ে আসি। ওকে, আর এটা আমাদের সিআরটি হাই, সিআরটি হাই আমি ড্র করলাম, এন্ড এইটা আমাদের সিআরটি লো, সিআরটি লো। এখন দেখেন মার্কেট আপের দিক গেছে, এইটা আমাদের হাই পয়েন্ট। হ্যাঁ, এখন হাই পয়েন্টের পর এই হাইয়ের লো পয়েন্ট আমাদের মূলত এইটা হয়, বাট এইটাও নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, অথবা এইটাও নেওয়া যেতে পারে। তো এই হাইয়ের পর লো পয়েন্ট আমি এইটাই নিলাম। ওকে, তো এই লো পয়েন্টটা দেখেন যে স্ট্রং ক্যান্ডেলতে ব্রেক করে ফেলাইছে, এই যে ব্রেক। এটা তখন কি আমাদের মডেল 1, মডেল 1। তো মডেল 1 হওয়ার পরে যে ব্রেক করলো, আপের দিক গেল, এই হাইয়ের পর অর্ডার ব্লক কোনটা, এইটা। তো অর্ডার ব্লক আপনি মার্ক করলেন, তো আপনার এন্ট্রি কোন জায়গা থেকে, এই অর্ডার ব্লক থেকে। স্টপ লস এই হাই পর্যন্ত, হাইয়ের একটু উপরে রাখবেন। আর টিপি সিআরটি লো। এখানে যদি আপনি সাপোজ ধরেন যে $10 যদি এসএল রাখতেন, আপনার প্রফিট হইতো $45, যেটা কিন্তু অনেক। এই যে যেই সেট আপটা আছে, এই যে যেই ট্রেডটা আছে, এই ট্রেডটা আপনার 4টা লস রিকভারি করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। পরপর যদি আপনি 4টা লস করেন, 4টা লসের পর যদি আপনি 5 নাম্বার ট্রেড প্রফিট করেন, আপনার পর 4টা ট্রেডের লস কিন্তু উঠে আসবে। 4টা ট্রেডের লস জাস্ট একটা ট্রেডে। জাস্ট এই সিআরটি মাস্টার করেন। দেখেন আমি কিন্তু মুখস্থ করতেছি না, মার্কেট অনবরত এটা করতেই থাকে। আপনি যত সিআরটি ব্যাক টেস্ট করবেন, তত এটা হাই করেছে কিন্তু খুঁজে পাবেন। এখন আপনার বোঝা লাগবে যে কোন জায়গা থেকে আসলে মার্কেটটা ভালো মুভ দিবে, কোন হায়ার টাইম ফ্রেমটা আসলে ভালোভাবে ওয়ার্ক করবে। এগুলা কখন আপনি বুঝতে পারবেন? যখন আপনার এই সিআরটি ট্রেড নিয়ে যখন এক্সপিরিয়েন্স হবে তখন। ওকে, তো আমি আরো কিছু সিআরটি দেখাই দিচ্ছি। 4 ঘন্টাতে যাই। বেশি ব্যাক সাইডে যাব না, রানিং যে মার্কেট আছে এই মার্কেটে আমি এটা দেখাই। দাঁড়ান, এই মার্কেটে আমি তেমন দেখতেছি না। এখানে পিয়ার লেভেল বানাইছে বাট ট্যাপ করে চলে গেছে, বাট সিআরটি হচ্ছে না। কিন্তু এই হাই টাইম ফ্রেমের মধ্যে সিআরটি থাকলে ওটা অ্যাকুরেসি কিন্তু হাই হয়। তো আমি অন্য একটা মার্কেটে যাই, ইউএসডি মার্কেটে যাই। ওকে, তো ইউএসডি মার্কেটে আমি আসলাম। হ্যাঁ, আসার পর দেখেন মার্কেট কিন্তু ডাউনে। এটা কি হাই টাইম ফ্রেম পিয়ার লেভেল। ওকে, হাই টাইম ফ্রেম পিওয়াই। এখন দেখেন যে এটা কি বানাইছে, নিলেক্স সিআরটি, নিলেক্স। এটার অ্যাকুরেসি মারাত্মক অ্যাকুরেসি, যেটা কোর সিআরটি আছে না ওটার থেকেও কিন্তু বেশি হাই অ্যাকুরেসি পাবেন, কারণ এটা নিলেক্সের স্ট্র্যাটেজি।
তো এটা লো পয়েন্ট, সিআরটি লো। তো এইটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেল, রেঞ্জ ক্যান্ডেল 1, রেঞ্জ ক্যান্ডেল 2, রেঞ্জ ক্যান্ডেল 3, লিকুইডিটি গ্র্যাব করে ডাউন, পুরাই ডাউন। ওকে, তো 5 মিনিটে যাই। ওকে, 5 মিনিট আমি আসলাম। তো সিআরটি হাই, অ্যান্ড আমাদের সিআরটি লো। ওকে, তো সিআরটি দেখেন, সিআরটি হাইয়ের এখানে কিন্তু আমাদের লিকুইডিটি থাকে, তাই না? তো মার্কেটটা আপের দিক গেছে, আপের দিক গেছে, ডাউন নামলো, আপের দিক গেল, ডাউন সাইড নামলো। তো একটা জিনিস খেয়াল করেন যে মডেল 1 কিন্তু অনেক নিচে এখানে, হ্যাঁ? তো মডেল 1 হওয়ার পরই ট্রেড নেওয়া আর কি বেটার, বুঝছেন? তো মডেল 1 ব্রেক করছে, ব্রেক করেনি, বাট গেছে, যাওয়ার পর আপের দিক যাওয়ার পর ফেয়ারগুলো গ্যাপ আছে, এই ফেয়ারগুলো গ্যাপ থেকে আপনাদের এন্ট্রি, কারণ আমি আর কোনো পিআই লেভেল দেখতেছি না। এই হাইয়ের পর অর্ডার ব্লক, এইটা অর্ডার ব্লকের পর ফেয়ারগুলো গ্যাপ, তো আপনি অর্ডার ব্লকও নিতে পারেন অথবা ফেয়ারগুলো গ্যাপও নিতে পারেন। তো রিজেকশন আইসে, আপনি এন্ট্রি নিলেন, সেম প্রায় 1:4 এর মতন টিপি। রকেট পুরো দেখেন, রকেট জাস্ট এই হাই টাইম ফ্রেম পিআই লেভেল অ্যাড করার কারণে। এতদিন আপনারা শিখছেন হচ্ছে কোর সিআরটি, নিলেক্স সিআরটি, হায়ার টাইম ফ্রেম পিআই লেভেল ছাড়া, বাট এখন এটা অ্যাড করে দেখেন, অনেক ভালো অ্যাকুরেসি পাবেন ভাই, অনেক ভালো অ্যাকুরেসি পাবেন, বুঝছেন? তো আমি আরেকটা মার্কেটে দেখাই দিই। সাপোজ ধরেন যে কি বলে, এই মার্কেটে যাই, দেখেন আমি কিন্তু কিচ্ছু মুখস্থ করতেছি না, আমি এতটা পরিমাণে মাস্টার করছি, এতটা পরিমাণে নলেজ গেইন করছি যে আমি বলে দিতে পারবো যে এখানে এখানে কি কি বানাইছে না দেখে। তো আমি 4 ঘন্টাতে যাই, আসলাম, আসার পর মার্কেটের ট্রেন্ড দেখা লাগবে, রানিং মার্কেটের ট্রেন্ড। তো মার্কেট দেখেন ডাউন দিকে, তাই না? মার্কেট যেহেতু ডাউন দিকে আছে, এটা আমাদের কি পিওয়াই লেভেল, ওকে, হাই টাইম ফ্রেম পিওয়াই লেভেল। মার্কেট ট্যাপ করছে বাট সিআরটি বানায়নি, দাঁড়ান আমি সিআরটি দেখে, এই যে এখানে বানাইছে, দাঁড়ান সিআরটি যেটা হবে ওটা বেশি হাই অ্যাকুরেসির হবে। তো ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই, এটা 4 ঘন্টা কিন্তু পিওয়াই। তো সিআরটি ক্যান্ডেল ঢুকছে, ঢুকার পর সিআরটি হাই বানাইছে অ্যান্ড সিআরটি লো বানাইছে, সিআরটি লো। তারপর আমি 5 মিনিটে গেলাম, হায়ার টাইম ফ্রেম পিওয়াই লেভেল, তাই না? ট্যাপ করছে, আপের দিক গেছে, বাট 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 এইটা হাই হাই পয়েন্ট, তাই না? আর লো পয়েন্ট কোনটা? এইটা, অথবা এইটাও নেওয়া যেতে পারে। তো এইটা, তো এটা দেখেন স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, মডেল 1, মডেল 1, ওকে। তারপর কি করছে দেখেন, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের পর এফপিজি। তো এফপিজি থেকে আপনাদের এন্ট্রি, স্টপ লস, আর টার্গেট হচ্ছে সিআরটি লো। এটা তো রিস্ক রেট আরো বেশি পাইলেন,
জাস্ট এই হাই টাইম ফ্রেম পিআই লেভেল অ্যাড করার কারণে। ওকে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে আপনার 5টা প্রফিট হবে, 5টা লস হবে, যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, কিন্তু এই হাই টাইম ফ্রেম পিআই লেভেল শেখার পরেও আপনি মাঝে মধ্যে ট্র্যাপ হবেন, জাস্ট ন্যারেটিভ বায়ার্সের কারণে। ওকে, আর আস্তে আস্তে আমি আরো অনেক জিনিস নিয়ে আসব, কিন্তু সময়ের কারণে আমি আর কি ভিডিও আপলোড করতে পারি না। সময়ের কারণে আমি চাইলে প্রত্যেকদিন যদি ভিডিও ছাড়ি পারবো, কিন্তু সময় হয় না। নিজে পার্সোনালি ট্রেডিং করি, তার মধ্যে আমার প্রাইভেট মেন্টরশিপ আছে, ওদের সময় দেওয়া লাগে, সাথে সাথে আমি স্টুডেন্ট। বাট আর কয়েকদিন পর আমি ফুল টাইম ফোকাস করব ফরেক্সে, একদম ফুল টাইম। কারণ আমার একটা ড্রিম আছে, সেটা হচ্ছে আমি যেমনি হোক বাংলাদেশের জন্যে, বাংলাদেশ যেই ট্রেডিং ইন্ডাস্ট্রি আছে এখানের মধ্যে আমি আমার রেসপেক্টটা আনতে চাই, যাতে মানুষ বলতে পারে যে এরকম একটা ট্রেডার আছে যে রিয়েল, একদম রিয়েল, একদম নেক্সট লেভেলের জিনিস শিখায়। এরকম কিছু আমি একটা আনতে চাই। জাস্ট আমার দরকার সুনাম, এই কারণেই এই ইউটিউবে আসা। জাস্ট সুনাম দরকার, সুনাম, এইটুকুই। এই জন্য এত কষ্ট করা। তো সবাইকে আল্লাহ হাফিজ। আশা করি এইটা আপনারা যত ব্যাক টেস্ট করবেন ততই এইটার অ্যাকুরেসি বুঝতে পারবেন। আর যদি আপনি সিআরটি নিয়ে থাকতে চান তাহলে লাইফ টাইমের জন্য সিআরটিতে শিফট হয়ে যান। কারণ প্রফিটেবল হওয়ার জন্য আপনার জাস্ট একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে এজ। এইজ এমন একটা জিনিস যে বারবার একই সিস্টেমে অ্যাপ্লাই করা। যখন আপনি বারবার একই সিস্টেমে অ্যাপ্লাই করবেন তখন যায় এখান থেকে আপনি কনসিস্টেন্সি প্রফিট জেনারেট করতে পারবেন। এখন যদি আপনি র্যান্ডম যদি একটার পর একটা স্ট্র্যাটেজি ইউজ করেন মার্কেটে, তাহলে কিন্তু হবে না। এমন একটা নিজের থেকে স্ট্র্যাটেজি বানাইতে হবে। এই সিআরটি স্ট্র্যাটেজি, কিন্তু এই সিআরটি দিয়ে আপনি প্রফিটেবল হবেন, বাট আপনার লস দিবে। কেন লস দিবে? কারণ আপনি জানেন না যে কোন জায়গায় সিআরটিটা সঠিকভাবে অ্যাপ্লাই করা লাগবে। মার্কেটে প্রত্যেকদিন প্রত্যেকটা মার্কেটে সিআরটি কিন্তু ক্রিয়েট করতেই থাকে, বাট আপনি ধরতে পারেন না যে কোন সিআরটিটা আমার প্রফিট দিবে, কোন সিআরটিটা আমার লস দিবে। তো এইটা জানার জন্য আপনার আরো অনেক কিছু শেখা লাগবে। হায়ার টাইম ফ্রেমের বায়ার্স শেখা লাগবে, ইকোনমিক্স ক্যালেন্ডারের যে বায়ার্স আছে, মানে ফান্ডামেন্টাল যে বায়ার্স আছে, এগুলো শেখা লাগবে। ন্যারেটিভ শেখা লাগবে, ফ্যাক্টর নেচার শেখা লাগবে, যেগুলো আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন না। বাট আমি ট্রাই করব আস্তে আস্তে অল্প কিছু হইলেও ইউটিউবে দেওয়ার। বাট এমনভাবে দিব, এমন একটা জিনিস দিব যেটা সিম্পল লাগবে, বাট আপনারা ধরতে পারবেন না। ওটা যারা ডিকোড করতে পারবে তারা কিন্তু হেভি প্রফিট কামাইতে পারবে, যারা বুদ্ধিমান আর কি, যারা বুঝবে আমার কথা। আমি জাস্ট অল্প কিছু নলেজই দিব ইউটিউবে, কারণ একটা রিয়েল ট্রেডার কখনোই তার ফুল নলেজ কাউকে দিবে না। আপনি যদি প্রফিটেবল ট্রেডার হয়ে যান আপনিও দিবেন না, কোটি টাকা দিলেও দিবেন না, মরে গেলেও আপনি দিবেন না। ফরেক্সে এমন কিছু জিনিস আছে, তাই আমি চেষ্টা করব যতটুক দিতে পারি ওইটুকুই দিব। বাট ওইটার মধ্যেই কিছু হিডেন জিনিস থাকবে যেটা আপনারা আইডেন্টিফাই করা লাগবে, আপনাকে ডিকোড করা লাগবে। যখন আপনি ওইটা বুঝে ফেলতে পারবেন তখন কিন্তু আপনি আমার ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু নলেজ পাবেন।